আমরা বিগত সময়ে আমি যখন মুখ্যমন্ত্রী হিসাবে আমি জয়েন করলাম, তখন আমি দেখলাম যে আপনাদের এক্সপোজার এবং যাতে অভিজ্ঞতা আরও বেশি বাড়ে, তার জন্য আমাদের কিন্তু ট্রেনিংয়ের জন্য আপনাদের বাইরেও পাঠাতে হয়। মাইসুরে খুব সময় অনেকেই গেছেন, এখন আপনাদের সিপার্টেও আপনাদের ট্রেনিং হবে। ট্রেনিংয়ে কিন্তু আসল জায়গা, যেখানে আমাদের ডাক্তারের সময় যেমন ইন্টার্নশিপ বা জুনিয়র মানে যখন জুনিয়র রেসিডেন্সি আমরা করেছি বা সিনিয়র রেসিডেন্সি, তখনই আসল জানা। আর ওই সময় যদি আপনারা কাজ করেন তো ভালো হবে। আর ইউ আর নাথিং বাট দ্য ব্রিজ বিটুইন পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট। আপনাদের উপর ডিপেন্ড করবে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এতগুলো স্কিমের শেষ নেই। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টেরও স্কিম আছে, স্কিমগুলোর বিশদভাবে জানা। উপর ভাষা জেনে লাভ হয় না। আমি এখনও যখন পড়ি, আজকে একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজকে একটা স্কুলের ইনোগ্রেশন আমরা করেছি সেখানে বিশ্রামগঞ্জে, খুব সুন্দর স্কুল, অডিটোরিয়াম। আমার সাথে আমাদের তেলেঙ্গানার রাজ্যপালও ছিলেন, শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়। তো যখন মানে পুরো এক একটা পয়েন্ট ধরে ধরে অনেকগুলো আমি বলছিলাম, তো আমাদের রাজ্যপাল মহোদয় বলছিলেন এইগুলো তো অ্যাকচুয়ালি আরও বেশি করে বলা দরকার, এত পয়েন্ট আমরা জানতামই না, এত আমাদের প্রকল্পগুলো আছে একটা স্কুলেরই। আমি ইন ডিটেলস কিন্তু বলেছি সেখানে। তো আমার বলার অর্থটা হচ্ছে যে এই তথ্য তো আপনাদের যারা সিনিয়ররা আছে তাদের থেকে আমরা নিয়েছি। দুইটা যখন আপনার কাছে থাকবে, শুধু আমি কাজটা করলাম, এটা কিন্তু আপনাদের জনসম্পর্কের মাধ্যমে এগুলোও বলা দরকার। তাহলে সবার মধ্যে অ্যাওয়ারনেসটাও আসবে এবং জেলা, মহকুমা, ব্লকে আপনারা যারা অফিসারগণ আছেন, সেখানে প্রশাসন যারা আছে তাদের সাথেও আপনাদের একটা সমন্বয়, কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি মানে আমি যদি মনে করি যে না আমি ওই এসপির সাথে কথা বলবো না, আমি যদি মনে করি না আজকে ডিএসপির সাথে কথা বলবো না, তাহলে লাভ হবে না। কোঅর্ডিনেশন লাগবে। এবং কোঅর্ডিনেশন শুধু তা না, ওইখানকার আপনাদের রিলেটেড যেসব অন্যান্য লাইন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে একটা কোঅর্ডিনেশন থাকা খুব বাঞ্ছনীয়। অফিসার হয়েছেন, ইউ আর ব্লেসড। আমি যদিও প্রারম্ভিক বক্তব্যে আমি বলেছি যে আপনাদের নিজেদের কারণে আপনারা কিন্তু এই জায়গাটা এসছেন, কিন্তু আপনার আসার ক্ষেত্রে উপরওয়ালা কিন্তু আপনাকে সেখানে পাঠিয়েছে। এটা সবসময় আপনি গডকে অলওয়েজ ইউ শুড থ্যাঙ্ক। এবং যেহেতু সুযোগ এবার পেয়েছেন, আপনার জায়গাটা এমন কাজ করবেন যাতে সারা জীবন যে জায়গায় পোস্টিং হোক, যার এই অফিসার ছিল খুব ভালো অফিসার। আর সততা হচ্ছে সবচেয়ে আমাদের আসল পুঁজি। সততা ছাড়া আর কোনো পুঁজি নেই। টাকা পয়সার পুঁজি কিন্তু সাময়িক। আর এতে করে আমরাও যারা সিনিয়র আপনার অফিসাররা ছিল তাদের কথা এখনও মনে পড়ে, কথা শুনি ওদের, অনেকে তো নেই এখন। তো এইরকমভাবে আপনারা যদি করেন তা আপনাদের জন্য আপনাদের গার্জিয়ানরাও কিন্তু মানে প্রাউড ফিল করবে। আমরা অনেক সময় পদ্মশ্রীও দিয়েছি, পদ্মভূষণও দিয়েছি অনেক অফিসারদের, আমরা রিকমেন্ড করেছি। তো আশা করি আপনারা এটা করবেন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে সর্বোপরি। মানুষ যায় অনেক কষ্টে, আর এখন তো এমন সুবিধা হয়ে গেছে। সিএস সাহেব বলছিলেন যে আমাদের যেভাবে এখন অফিস হয়ে গেছে, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য ত্রিপুরা, যেখানে 4th পজিশনে আছে অফিস আপ টু সাব ডিভিশনাল লেভেলে, মানে ফ্রম দ্য স্টেট। কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে ফার্স্ট আমরা, মানে স্টেট থেকে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত, সব জায়গায় অফিস। এখন আপনাদের পক্ষে আরও সুবিধা হয়ে গেছে। কম্পিউটার ইন স্কুল, আজকে বলছিলাম আমি, কম্পিউটার ইন স্কুল, কম্পিউটার নট আউটসাইড, ইন দ্য স্কুল। আমার মনে আছে আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করতে গেছি, এখানে আজকে সেটা বলছিলাম। তো আমরা তো টাইপ করে শিখতাম, তো মানে টাইপ যখন করেছি আর বের করতাম, আমি তো আমার মতো ভালো টাইপিস্ট আর নেই, এবং যে কোনো কিছু একটা লেটার লিখে দিতে হবে। তো যাওয়ার পরে স্যার একটা ডিকটেশন দিচ্ছিল যে এটা একটা চিঠি পাঠাতে হবে, তাই লিখে নিলাম। লেখার পরে বলে প্রিন্ট আউট নিকাললো। আমি প্রিন্ট আউট, এই তো কবি শোনা নিয়ে কাহা সে প্রিন্ট আউট, তখনের সময় তো ছিল না। দেখলাম ওনার রুমের সাইডে
একজন বসে আছে, আমাদের সিনিয়র রেসিডেন্ট একজন বসেছিল, আমি গেছি পরে, ও দিল্লির থেকে এসেছিল, আমি কি প্রিন্ট আউট বল রা, আর তখন ওয়ার্ড মুখস্থ করতে হতো, ইজ অফ মানে এভরিথিং এখন ইজ অফ কম্পিউটার হয়ে গেছে, মুখস্থ করে করে সেই ওয়ার্ড মুখস্থ করে করে কম্পিউটার, তার জন্য 13 মাসের একটা কোর্স করতে হয়েছে আমাকে, পড়ে দিয়ে দেখলাম যে অসম্ভব। তো আপনাদের এখন কম্পিউটারের যুগে এত সুবিধা হয়ে গেছে যে সব কাজও কিন্তু অনেক দ্রুত গতিতে, আজকে আমি আমাদের যে কোনো জায়গায় গেলে আপনার সাইন আরামসে করতে পারি, এখানে এমন না যে আপনার হার্ড কপি নিয়ে যেতে হবে।